ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাই নাই, তবে বানাইলাম ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে যাওয়ার পরে মানুষগুলো আমি আল্লাহ পাকের গোলামি তারা করবে। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে। মা খলাকতুল জিন্না, আমি আল্লাহ তাআলা মানুষকে আর জিন জাতিকে বানাই নাই। বলে কেন বানান নাই? মার তার উদ্দেশ্য হলো মায়ে নবী। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে বানাই নাই, তারা দুনিয়াতে যাওয়ার পরে মিথ্যা কথা বলবে। এই জন্য বনি আদমকে আমি আল্লাহ পাক বানাইতে পারি নাই, বানাই নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে যাওয়ার পরে তারা মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে না, নাফরমানি করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা বনি আদমকে বানাই নাই, তবে বানাইলাম ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে যাওয়ার পর তারা আমার গোলামি করবে। মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর গুণগান গাবে, আল্লাহ তাআলাকে সব হুকুমগুলা মানার মাধ্যমে মহব্বত করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। মিথ্যা কথা, পাপাচারী, গুনাহগার, বেনামাজি হওয়ার জন্য তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই নাই। এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষদেরকে আমি কত মহব্বত করে বানাইলাম, কত আদর মায়া করে বানাইলাম জানো। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা খুব মায়া করে বানাইলেন, অনেক সম্মানিত করে বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান দান করলেন কেন? দুনিয়াতে মানুষগুলো যাওয়ার পর একমাত্র আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে, আল্লাহ তাআলার গুণগান তারা গাইবে। নামাজের মাধ্যমে সব সময় আল্লাহ তাআলাকেই তারা ডাকবে। এই জন্য আল্লাহ পাক বানাইছেন। বলে দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা যত সম্মান দান করেছেন, বনি আদমের দলকে আল্লাহ তাআলা যত দামি বানাইছেন, অন্য কোন আদমকে, অন্য কোন জাতিকে আল্লাহ পাক এত সম্মান দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে এত দামি কেমনে বানাইলেন? বলে মানুষটা হলো সবচাইতে দুর্বল, খাওয়ার দিক থেকেও মানুষটা বড় দুর্বল, দৃষ্টি দিয়া দেখবে, দেখার দিক থেকেও মানুষটা বড় দুর্বল। বনি আদম কান দিয়া শুনবে, কানে শ্রবণ করার দিক থেকেও মানুষটা বড় দুর্বল, পায়ে হেঁটে হেঁটে যাবে, যাওয়ার দিক থেকেও মানুষটা বড় দুর্বল। বনি আদম সব দিক থেকে দুর্বল। সব দিক থেকে দুর্বল হওয়ার পর আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান কেন দিয়া দিলেন? একমাত্র দুনিয়াতে যাওয়ার পরে বান্দাগুলো আমি আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে, আমি আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে গুণগান গাবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। মানুষকে এত দামি বানাইলেন। মানুষগুলা তো সবচাইতে দুর্বল, সর্ব লাইনে দুর্বল। মানুষগুলা খানা খাওয়ার লাইনে দুর্বল, বেশি খাইতে পারে না। এক জায়গায় বসে 20 কেজি গরুর গোশত খাইতে পারবেন কেউ? এক বৈঠকে কেউ পারবেন? আল্লাহ তাআলার এমন এমন প্রাণী আছেন যে প্রাণীগুলো এক বৈঠকে বসার পরে 10, 15, 20 কেজি গোশত তার কাছে কোনো ব্যাপার না। জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, কিতাবের পাতায় লেখা আছে ওই বাঘগুলার প্রত্যেক ওয়াক্তের খাবার হলো 20 কেজি গোশত। তাহলে বোঝা গেল মানুষগুলা খানার দিক থেকে বড় দুর্বল, মানুষগুলা চোখের দৃষ্টির দিক থেকে বড় দুর্বল। ওই সামনে যে দেয়াল আছে, দেয়ালের পিছনে কি হয় বা না হয় মানুষগুলা দেখতে পায় না। আল্লাহ তাআলার এমন এমন প্রাণী আছে যেইগুলা প্রাণী আকাশে যখন উড়াল দেয় 350 কিলোমিটার সামনে যা আছে সব প্রাণীটাই দেখতে পায়। আবার যখন পিছন দিক থেকে তাকায়, পিছন দিক থেকে 350 কিলোমিটারের ভিতরে যা আছে সব প্রাণীটাই দেখতে পায়। ওই প্রাণীটা যখন
ডান দিক থেকে তাকায়, ডান দিক থেকে 300 কিলোমিটারের ভিতরে যা আছে সব দেখতে পায়। আবার যখন বাম দিক থেকে তাকায়, বাম দিক থেকেও ঠিক তদ্রূপ সব কিছু দেখতে পায়। তাহলে বোঝা গেল মানুষটা বড় দুর্বল, চোখে তারা ঠিক মতন দেখতে পারে না, কানে শ্রবণ